আপনার সন্তান কি একটু পর পর জেদ করে? কিছু চাইলে সঙ্গে সঙ্গে না দিলে কান্না শুরু করে, মোবাইল বন্ধ করতে বললে চিৎকার করে, বাইরে গেলে খেলনা কিনে দেওয়ার জন্য মাটিতে বসে পড়ে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা জানবো জাপানি প্যারেন্টিং থেকে অনুপ্রাণিত 10টি অসাধারণ কৌশল যা শিশুর জেদ, রাগ এবং অযথা কান্না অনেকটাই কমাতে সাহায্য করতে পারে। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ কথা, কোনো কৌশলই শিশুর সব জেদ একদিনে বন্ধ করে দেবে না। কারণ জেদ অনেক সময় শিশুর আবেগ, ক্লান্তি, ক্ষুধা বা নিজের ইচ্ছা প্রকাশের একটি উপায়। কিন্তু বাবা-মা যদি সঠিকভাবে পরিস্থিতি সামলান, তাহলে সন্তান ধীরে ধীরে চিৎকার না করে কথা বলতে এবং নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে। আজকের 10 নম্বর ট্রিকটি এমন যা অনেক বাবা-মা জানেনই না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথম ট্রিক, শিশুকে সবার সামনে অপমান করবেন না। জাপানি প্যারেন্টিং এর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো শিশুকে সম্মান দিয়ে সংশোধন করা। আপনার সন্তান যদি বাইরে জেদ করে, তখন অনেক বাবা-মা সবার সামনে চিৎকার করে বলেন, "তুমি এত জেদি কেন? তোমার কোনো শিক্ষা নেই? সবাই তোমার দিকে তাকিয়ে আছে।" এই কথাগুলো শিশুর জেদ কমায় না, বরং সে আরও রেগে যেতে পারে। তাই প্রথমে তাকে একটু পাশে নিয়ে যান। তার চোখের সমান হয়ে শান্তভাবে বলুন, "আমি বুঝতে পারছি তুমি এটা খুব চাইছ। কিন্তু এখন এটা নেওয়া সম্ভব নয়।" শিশুকে অপমাননা করে সীমা বুঝান। মনে রাখবেন, শিশুর সম্মান রক্ষা করলে সে আপনার কথা শোনার সম্ভাবনাও বেশি রাখে। দ্বিতীয় ট্রিক, একসঙ্গে অনেক কথা বলবেন না। শিশু জেদ করলে বাবা-মা অনেক সময় দীর্ঘ বক্তৃতা শুরু করেন। "তুমি তো প্রতিদিন এমন করো, তোমার জন্য আমরা কত কিছু করি, তুমি কখনো কথা শোনো না।" কিন্তু শিশুর মস্তিষ্ক তখন এত বড় বড় কথা গ্রহণ করতে পারে না। জাপানি অনুপ্রাণিত এই কৌশল হলো ছোট এবং পরিষ্কার বাক্য ব্যবহার করুন। যেমন, "এখন খেলনা রাখা হবে, মোবাইলের সময় শেষ, তুমি চাইলে লাল জামা পরতে পারো, নীল জামা পরতে পারো।" কম কথা, শান্ত কথা, স্পষ্ট কথা। শিশুকে বেশি বোঝানোর চেষ্টা না করে সীমাটি পরিষ্কার করুন। তৃতীয় ট্রিক, শিশুকে 2টি বিকল্প দিন। শিশুরা অনেক সময় জেদ করে কারণ তারা মনে করে আমার কোনো সিদ্ধান্তের অধিকার নেই। আপনি বলছেন, "এখনই পড়তে বসো।" শিশু বলছে, "না।" এখানে আপনি বলতে পারেন, "তুমি এখন পড়বে নাকি 10 মিনিট পরে পড়বে?" অথবা, "তুমি আগে বাংলা পড়বে নাকি গণিত?" খেয়াল করুন, পড়া কিন্তু করতেই হবে। কিন্তু শিশুকে 2টি বিকল্প দেওয়া হলো। এতে সে অনুভব করে আমারও একটু সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। এই ছোট কৌশল অনেক অপ্রয়োজনীয় জেদ কমাতে সাহায্য করতে পারে। চতুর্থ ট্রিক, জেদ করার আগে শিশুকে সতর্ক করুন। হঠাৎ করে শিশুর আনন্দ বন্ধ করে দিলে সে রেগে যেতে পারে। ধরুন সে খেলছে, আপনি হঠাৎ বললেন, "খেলা বন্ধ করো, এখন পড়তে বসো।" শিশু বলবে, "না।" কিন্তু আপনি যদি 5 মিনিট আগে বলেন, "আর 5 মিনিট খেলবে, তারপর আমরা পড়তে বসবো।" তারপর আবার বলুন, "আর 1 মিনিট, তারপর খেলা শেষ।" তাহলে শিশুর মস্তিষ্ক পরিবর্তনের জন্য প্রস্তুত হয়। শিশুকে আগে থেকে জানানো এটি একটি অত্যন্ত কার্যকর অভ্যাস। পঞ্চম ট্রিক, জেদ করলে সঙ্গে সঙ্গে পুরস্কার দেবেন না। শিশু জেদ করলো, কাঁদলো, চিৎকার করলো, আর আপনি বললেন, "ঠিক আছে, নাও মোবাইল।" তাহলে শিশুর মস্তিষ্ক একটি বিষয় শিখে ফেলবে, আমি জেদ করলে আমি আমার চাওয়া জিনিস পেয়ে যাই। পরের বার সে আরও বেশি জেদ করবে। তাই আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন, শান্তভাবে সেটি ধরে রাখুন। তবে এর মানে শিশুকে একেবারেই গুরুত্ব দেবেন না এমন নয়। বলুন, "তুমি চাইছো, আমি বুঝতে পারছি, কিন্তু চিৎকার করলে সিদ্ধান্ত বদলাবে না।" আপনার কণ্ঠ শান্ত থাকবে, আপনার নিয়ম পরিষ্কার থাকবে। ষষ্ঠ ট্রিক, শিশুর আবেগের নাম বলুন। অনেক সময় শিশু নিজেই জানে না সে কেন কাঁদছে, সে শুধু রেগে যায়। তখন আপনি যদি বলেন, "তুমি রাগ করেছ কারণ খেলনাটা এখন কিনে দেইনি।" শিশু ধীরে ধীরে নিজের আবেগের নাম চিনতে শেখে। তুমি হতাশ হয়েছ, তুমি কষ্ট পেয়েছ, তুমি খুব ক্লান্ত। এভাবে শিশুকে তার আবেগ বোঝাতে সাহায্য করুন। মনে রাখবেন, যে শিশু নিজের আবেগের নাম জানে সে ধীরে ধীরে আবেগ নিয়ন্ত্রণ করতেও শেখে। সপ্তম ট্রিক, বাবা-মা দুজন একই নিয়ম মেনে চলুন। অনেক পরিবারে দেখা যায়, মা বললেন, "মোবাইল বন্ধ করো।" বাবা বললেন, "আরেকটু দেখতে দাও।" অথবা বাবা কোনো নিয়ম করলেন, মা লুকিয়ে নিয়ম ভেঙে দিলেন। তখন শিশু খুব দ্রুত বুঝে যায় কার কাছে গেলে আমার কাজ হয়ে যাবে। ফলে সে জেদ করে একজনের কাছে যায়, কাজ না হলে আরেকজনের কাছে যায়।
তাই বাবা মায়ের মধ্যে নিয়ম নিয়ে আগে আলোচনা করুন, একই কথা বলুন, একই সীমা বজায় রাখুন। শিশুর কাছে বাবা মায়ের বার্তা যদি পরিষ্কার থাকে, তাহলে তার আচরণও ধীরে ধীরে স্থির হতে শুরু করে। অষ্টম ট্রিক, শিশুর সামনে অতিরিক্ত স্ক্রিন ব্যবহার করবেন না। আপনি শিশুকে বলছেন মোবাইল দেখো না, কিন্তু নিজে সারাদিন ফোনে ব্যস্ত। শিশু তখন আপনার কথা শুনবে কেন? শিশুরা শুধু কথা শুনে না, তার আচরণ দেখে শেখে। তাই বাড়িতে একটি ফ্যামিলি স্ক্রিন রুল তৈরি করুন। খাবার সময় ফোন নয়, ঘুমের আগে ফোন নয়, পরিবারের সঙ্গে কথা বলার সময় ফোন নয়। আপনি নিজে এই নিয়ম মেনে চললে সন্তানও ধীরে ধীরে আপনার আচরণ অনুসরণ করবে। নবম ট্রিক, শিশুকে প্রতিদিন ছোট দায়িত্ব দিন। জাপানি শিশুদের শৃঙ্খলা শেখানোর ক্ষেত্রে দৈনন্দিন দায়িত্বের গুরুত্ব নিয়ে প্রায়ই আলোচনা করা হয়। শিশুকে ছোট কাজ দিন, নিজের খেলনা গোছানো, নিজের বই ব্যাগে রাখা, খাওয়ার পর প্লেট নির্দিষ্ট জায়গায় রাখা, কাপড় ভাঁজ করতে সাহায্য করা। আপনি ভাবতে পারেন এগুলো তো ছোট কাজ, কিন্তু এই ছোট কাজগুলো শিশুকে শেখায় আমি আমার কাজের দায়িত্ব নিতে পারি। যে শিশু ছোটবেলা থেকেই দায়িত্ব নিতে শেখে, সে অনেক সময় নিজের ইচ্ছা নিয়ন্ত্রণ করতেও বেশি প্রস্তুত হয়। দশম ট্রিক, শিশুকে জিততে নয়, নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখান। এটাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রিক। অনেক বাবা মা চান সন্তান সবসময় তাদের কথা শুনুক, কিন্তু আসল লক্ষ্য হওয়া উচিত শিশু যেন ধীরে ধীরে নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে শেখে। সে রেগে গেলে যেন বলে আমি একটু শান্ত হব, সে কিছু চাইলে যেন বলে আমি এটা চাই, সে হতাশ হলে যেন চিৎকার না করে কথা বলতে পারে। আপনি তাকে বলুন রাগ করা খারাপ নয়, কিন্তু রাগ করে কাউকে আঘাত করা ঠিক নয়। এই একটি শিক্ষা শিশুর পুরো জীবন বদলে দিতে পারে। প্রিয় বাবা মা, শিশুর জেদ কমানোর জন্য সবসময় চিৎকার, শাস্তি বা ভয় দেখানোর প্রয়োজন হয় না। অনেক সময় দরকার হয় শান্ত কণ্ঠ, পরিষ্কার নিয়ম, সঠিক সীমা, আর সবচেয়ে বেশি দরকার ধৈর্য। মনে রাখবেন, শিশুর আচরণ একদিনে তৈরি হয় না। আপনার সন্তানের জেদ যদি 1 মাসে তৈরি হয়ে থাকে, তাহলে একদিনে তা পুরোপুরি বদলে যাবে এমন আশা করবেন না। প্রতিদিন একই নিয়ম অনুসরণ করুন। আজ সন্তানকে বোঝালেন, কাল আবার নিজেই নিয়ম ভেঙে দিলেন। এভাবে পরিবর্তন আসবে না। শিশু জেদ করলে নিজেকে একটি প্রশ্ন করুন, আমার সন্তান কি সত্যি খারাপ আচরণ করছে, নাকি সে কোনো অনুভূতি প্রকাশ করার চেষ্টা করছে? এই প্রশ্নটি আপনার প্যারেন্টিং এর ধরন বদলে দিতে পারে। কারণ সন্তানকে শুধু চুপ করানো নয়, তাকে নিজের আবেগ বুঝতে এবং নিয়ন্ত্রণ করতে শেখানো আসল প্যারেন্টিং। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে লিখুন আমি চিৎকার নয়, ভালোবাসা দিয়ে সন্তানকে শেখাবো। আপনার সন্তানের জেদ কমানোর জন্য এই 10টি ট্রিকের মধ্যে কোনটি আপনি আজ থেকে শুরু করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি আপনার বন্ধু, পরিবার এবং বিশেষ করে বাবা মায়ের সঙ্গে শেয়ার করুন। আর শিশুদের জেদ, পড়াশোনা, মনোযোগ এবং প্যারেন্টিং নিয়ে এমন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। মনে রাখবেন, শিশুকে জোর করে চুপ করানো যায়, কিন্তু ভালোবাসা ও ধৈর্য দিয়ে তাকে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখানো যায়। ধন্যবাদ।